তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা মেয়ে বিয়ে করে ফুলসজ্জা কেমন করে করে টাইম যদি থাকে তোমার, চলো আসি একটু ঘুরে। মেয়ে বিয়ে করা ধরে দাও, মায়ের দাও দাও দাও, আর একটা দাও, এক ধাক্কায় ঘর থেকে বের করে দাও, এক ধাক্কায় দাও। সমস্যা তো হবেই, তোদের মতো মেয়েদের জন্য পুরা সমাজটাই খারাপ হয়ে যায়। সমস্যা হবে না? এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে। আচ্ছা, তাই তোরা সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেয়ে বিয়ে নাটক করে সোশ্যাল মিডিয়ায় আলবাল ছাড়িস। মেয়ে বিয়ে করা কি পাপ কি চাপ? কয়দিন পরে বুঝতে পারবি তোদের বাচ্চার কে হবে বাপ। ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও। কি একদম চুপ মাগি, কথা বলবি না, গলা নামিয়ে কথা বল। গলা তুলছিস, গলা নাবিয়ে মনা। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগ। ওরে বাবা, ভালোবাসা ছেলেদের সঙ্গে কি গার মারায় পোষায়নি? বলবি না আর কি, এতগুলো ছেলের সঙ্গে প্রেম করে তোর পোষায়নি, আর এখন মেয়ে বিয়ে করছিস ভিউজের লোভে, যাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিউজ কামাই পাইস। ঠিক বলেছিস। পরে আবার সোশ্যাল মিডিয়ায় ছাড়বে যে এটা প্র্যাঙ্ক ছিল, এটা একটা প্র্যাঙ্ক ভিডিও। যত সব ন্যাকামো। এটাও সম্ভব। আরে 5 বছরের সম্পর্ক ছেলেটাকে এরকম নাচিয়ে ছেড়ে দিলা? 5 বছর ধরে নাচিয়েছে, এখন নিজে আসছে নাচতে। কেন ওর ইমোশন নিয়ে মজা করতেছো কেন? ওর বিয়ে নিয়ে মজা করো। হ্যাঁ, এটা নিয়ে মজা করো, তাহলে ওর বুঝ আসবে, তাহলে ও বুঝবে। মজা নেই আ রাহা হ্যায়। এই কারণেই আমি আমার রিলেশনের কথা তোমাদেরকে এতদিন জানাতে চাই। ঠিক কতগুলো রিলেশন আছে এটা আগে বলতো। জানি না। আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিই। বেশ করেছে, তোদেরকে তো পুরো দেশ থেকে বাইর করে দেওয়া উচিত ছিল। আগে আমি যদি ওর সাথে থাকতে চাই, ও যদি আমার সাথে থাকতে চাই, তাহলে কেন সবার থাক না, ঘরের ভিতর থাক, দরজা বন্ধ করে থাক। কেন সবার এত সমস্যা হবে? আমি তো এটাই বুঝতে পারছি। তুই পারবি না তো, তুই বুঝতে পারিস কেমন করে? এমনিতে তুই কম বুঝিস। ভালোবাসার সুযোগটুকুনি দাও, তোমাদেরকে হাত জোড় করে। দাও দাও, ওদেরকে একটু সুযোগ দাও নাটক করার। 50 रुपया काट ओवर एक्टिंग के वजह অনেক কিছুই হয়। করেছিল তো দুটো, শেষে আবার একটা মেয়ের সঙ্গে। दारुण लज्जार ব্যাপার। একটু অপেক্ষা কর, আরো কিছু দিবে। চুমু খাচ্ছিস কেন রে? তোকে তো অন্য কিছু খাওয়াবে, হজম করতে পারবি তো? মানুষ তো আমি করব তোদের দুটোকে। মেয়ে বিয়ে করে আবার ফুলসজ্জাও হয়। আমরাও জানি না কি যে হয়। বিয়ে তো আমি কালো ছেলেকেই করব। তো বিয়ে ছেলেকে না করে মেয়েকে কেন করলি? আমার বান্ধবীদের নজর ভালো। বান্ধবীর নজর ভালো না বলে বান্ধবীকেই বিয়ে করলি? এই তো আসল নাটের গুরু, এখান থেকেই শুরু। আপনি তাহলে নাটের গুরু যে পথে চলে, শিষ্য সেই পথে চলে। তোমরা কি কিছু মিল খুঁজে পেয়েছো? আমি তো কিছুই বুঝতাম পারছি। দাঁড়াও, তোমাদেরকে আর একটু ভালো করে বোঝাচ্ছি। এই কিছু বুঝলে পুরোটাই একই মিল। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আসলে হচ্ছে সঙ্গদোষ, মানে দেখে শেখা। তবে তো আকাশে মেঘ জমেছে। বিয়েতে শাদি মোবারক দিতে গিয়ে নিজেকে আবার বিয়ে করার ইচ্ছা জাগছে, তাও আবার মেয়েকে। বাসর ঘরের বাতি নিবেইয়া তোরা কি করবি? জানি না। সি সি, মেয়ে যাতে সমাজটা তোরা নষ্ট করে দিলি। আর ক্ষমা করি বা কি হবি, আর না করি বা কি হবি, যা হওয়ার তা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিও। তো কমেন্ট করে সবাই জানাও কার কার ভালো লেগেছে ভিডিওটা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা আমাকে ফলো করে নেবে আর কমেন্ট করবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল জানো না, তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, বিকে অফিসিয়াল নামে আছে। তো চলে যাচ্ছি, টাটা, বাই বাই।